জয় কৃষ্ণা, হরে কৃষ্ণা। আজকে সকাল থেকে দেখো ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে সকালটা শুরু করলাম, মানে কি বলবো, জামা কাপড় কেচে উঠে জামা কাপড় মেলা দিয়ে শুরু করলাম। সকাল থেকে অনেকই কাজ থাকে। তাও তোমাদের কাছে একটা কথা আবার বলতে ভুলে গেলাম, এত তাড়াহুড়োর মধ্যে কি আর কথা মনে থাকে? বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম। কালকে তোমাদের দাদাভাইয়ের জন্য অনেক জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছিলাম, বাথরুমেই ভিজিয়ে রেখেছিলাম। বিছনার চাদর, হাফ প্যান্ট, গেঞ্জি, টুকটাক ফ্রিজের ঢাকনা, এগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো আজকে সকালবেলা উঠেই কেচে দিলাম। আর কেচে ছাদেই দেখো মেলে দিচ্ছি, প্রচণ্ড রোদ ছাদে। আর বারান্দায় মেলে লাভ নেই, জলটা তো অন্তত বেলা অবধি ঝরে যাবে, নাই বা শুকোলো সব জামা কাপড়। তো সেই জন্য বারান্দাতে মেললাম না, সবগুলো ছাদেতেই মেলে দিলাম। আর এখানে দেখো আজকে শীতের কম্বলও বার করেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে দুপুরবেলাতে ভাত টাত খেয়ে বিকেলবেলার দিকে ছেলের অনেক জামা কাপড় ছিল যেগুলো ছিঁড়ে গেছিলো, সেগুলো সেলাই করেছি। তারপরে আলমারি থেকে ছেলের কম্বল, আমার কম্বল সব বার করেছি। তো বার করেছি, কিন্তু ওগুলো তো রোদে না দিয়ে গায়ে দেওয়া যাবে না, কারণ সারা বছর একভাবে আলমারির মধ্যে প্যাকিং করা ছিল। তো সেগুলোকে বার করেছি, কালকে ওই ঘরে রেখেছিলাম, আমার ঘরেও রাখিনি, বসার ঘরে রেখেছিলাম। তো সেগুলোকেই সমস্ত বার করেছি যে রোদে দেবো, আজকে সকালবেলায় রোদে দেবো, দিয়ে তারপর রাতের থেকে গায়ে দেবো। কারণ আগের দিন রাতে এত শীত করেছে, এত শীত করেছে, মানে গায়ে চাদর দিয়ে আমি পারছিলাম না, পাখা তো বন্ধই করে দিয়েছি, আর গায়ে চাদর দিয়েও যেন আমার শীত যাচ্ছে না, এত শীত করছে। তা চিন্তা করলাম যে না, কম্বল এবার বার করতে হবে। সত্যি কথা বলতে কি বলতো, আমি না কম্বল এবার বরঞ্চ দেরি করে বার করলাম। অন্যবার কী হয় বলতো, আরও আগেই কিন্তু আমি কম্বল বার করি, আর গায়েও দিই অনেক আগে, মানে কার্তিক মাসেই কম্বল বার করি, কার্তিক মাসেই কম্বল গায়ে দিই। কিন্তু এইবারই এরকম দেরি হলো যে কম্বল বার করতে। আর এত শীত করেছে রাত্রিবেলা, সে গায়ে চাদর, মানে একটা পাতলা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম রাত্রিবেলা, এত শীত করছিল। তো সকালবেলাতেই সেই চাদরগুলো, চাদর না মানে কম্বলগুলো ভাবলাম চলো আগে রোদে দিই। তো কম্বলগুলো দেখো সমস্ত আগে রোদে দিয়ে দিলাম। আর যাই হোক, সব কিছু আর একটা কথা কী বলো তো, তোমাদের একটা কথা বলি, সেটা হলো কী বলো তো, মানুষ না জীবনে ভাবে এক আর হয়ে যায় আরেক। আর এবার না শীত যে পড়ে যাবে এত তাড়াতাড়ি, সেটাও না ভাবতেই পারিনি। মানে কি বলবো, আর মানে সত্যি প্রতিবার ডিসেম্বরে শীত পড়ে, এবার নভেম্বর মাসেই ঠান্ডা পড়ে গেল। তো সেই জন্যই কথাটা বললাম যে মানুষ ভাবে এক হয়ে যায় এক, তেমনি আমিও না ভেবেছিলাম এক আর হয়েও গেল আরেক, যার জন্য এবার কম্বলটাও বার করতে আমার এতটা দেরি হয়ে গেল। আর এদিকে তোমার এই দেখো, এইটা হলো ছেলের ছোটোবেলাকার কম্বল, জানো তো। এটা দেখো কার্টুন আঁকা, এটা বাবু, মানে আমার ছেলের জন্মদিন হয়েছিল একবার, 3 বছরের জন্মদিনে, 4 বছরের জন্মদিন হয়েছিল, তো কোন বছরে যেন কে যেন দিয়েছিল এই কম্বলটা। তো এই কম্বলটাও রোদে দিলাম। এটা কি করি বলো তো, শীতকালে বাবুকে পিঠের তলায় পেতে দিই, বিছানাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তো পেতে দিলে আরাম পায় শুতে। তো এদিকে নিচে এলাম, আর এসে কিন্তু আমার চা টা খাওয়া কিন্তু একদম টোটাল কমপ্লিট। চা খেয়ে উঠেই আগে টেবিলটা একটু মুছে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি, কী বাজার হাট আনবে আমি এখনও পর্যন্ত কিছুই জানি না। তো ভাবলাম চলো আগে টেবিলগুলো একটুখানি মুছে দিই, সকালবেলা উঠেই আমার আগে টেবিল মুছতে হয়, এটাই আমার প্রধান কাজ। তারপরে চাটা খেয়ে নিলাম, নিয়ে এবার বাজার হাট মানে খাবো আর কি, মানে খেয়ে তারপরে ওদিকে কাজকর্মে হাত দেবো। আর তোমাদের দাদাভাই আজকে চা খেয়ে তারপরে গেছে বাজার করতে। তো কি বাজার আনে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। তো সকালবেলা এইভাবেই কাজগুলো আজকে শুরু করলাম। সকালবেলা যে একটা, মানে ঘরের বইয়ের যে কত রকমের কাজ হয়, এদিক ওদিকের কাজ, ওটার কাজ, সেটা কাজ, অনেক কাজই থাকে। তো সারাদিন সকাল থেকে এইভাবেই কাজকর্মগুলো করতে হয় আর কি। আমিও ঠিক সেইভাবেই সমস্ত কাজকর্মগুলো করি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে, দেখো কুমড়ো এনেছে, বেগুন এনেছে, পটল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা তোমাদের দাদাভাই আনে, বাবু ওই চাউমিন টাউমিন দিয়ে খায়, ওই জন্য। আর নিয়ে এসে দেখো একটা মূলোটাও বেশ ভালো। তো এই কাঁচা সবজি বলতে এই নিয়ে এসছে। আর এদিকে দেখো নিয়ে এসে কাতলা মাছ, যেটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্লেন আলু দিয়ে মানে আলু দিয়ে মাছের ঝোলটা করবো। আর এখন তো যা অবস্থা আমার, আমি এখন হালকা রান্নাই খাচ্ছি। আর এদিকে নিয়ে এসছে তখন লটিয়া মাছ, তোমরা যেটাকে নিহারি মাছও অনেকে বলে। তো এই মাছ আমার শাশুড়ি, তারপর আমার, মানে তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড ফেভারিট এই মাছ। তো এটা সবার লাস্টে করব, যদিও মাছটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো না, নিরামিষই করব, কারণ আমি একদম এখন রিচ রান্না কিছুই খাচ্ছি না। আর ওদিকে দেখো কড়াইতে তেল দিলাম, বেগুন কাটলাম, ভাগ্নির 2টো বেগুন আর ছেলের 2টো বেগুন ডাল দিয়ে খাওয়ার জন্যে। আর ডাল সিদ্ধও কিন্তু বসিয়ে দিয়েছি।
মানে ডাল সিদ্ধ, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে বাবুকে খেতে দেবো, কারণ ও আবার যাবে ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে, সেটারও একটা তাড়া আছে। তো ডালটা বেগুন ভাজাটা হয়ে গেলে মাছটা ভেজে মাছের ঝোল করব। আর এখানে দেখো মাছের জন্য কেটে নিয়েছি ক্যাপসিকাম, আলু আর অল্প কটা পটল আর ওই 2-1 টুকরো বেগুন দিয়েছি, মানে ওই আর কি, মানে কি বলবো, মানে সব রকম দিয়ে আর কি একটা মাছের ঝোল করব। এইভাবে আজকে মাছের ঝোলটা করছি, খুব একটা বেশি। আর এখন তো আমি প্রচণ্ড হালকা রান্না খাচ্ছি যাকে বলে, তো সেই জন্যে এরমভাবেই রান্নাটা আজকে করছি। আর এখানে দেখো ওই দিকে বেগুন ভাজা ডাল আমি নামিয়ে এসেছি। তো ভাবলাম কি যে জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যাই, কারণ কি বলো তো, ননদ আবার জামা কাপড় কাচবে, কেচে ও ছাদে মেলবে। তো ছাদটা ফাঁকা করে দিতে বললো, তো সেই জন্য ভাবলাম সকালে তো আমার কাঁচা হয়েই গেছে, যেগুলো শুকিয়েছে ঘরে নিয়ে চলে যাব, আর যেগুলো ভেজা আছে সেগুলো আমি বারান্দা দিয়ে মেলে দেবো, মানে মানে আমার ঘরে বারান্দা দিয়ে মেলবো। তো কম্বলগুলোও তুলে নেব, কারণ সকাল থেকে অনেকক্ষণই রোদ পড়লো, ঝেড়ে ঝুড়ে একদম নিয়ে চলে যাব, কারণ রাত্রিবেলায় আবার গায়ে দিতে হবে। কারণ প্রচণ্ডই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার জন্য আরোই মানে আমার সমস্যা দেখা দিয়েছে। তারপরে কিছু কাজকর্ম ছিল, সেগুলো হলো আমার আবার কটা জামা কাপড় ছিল, যেগুলো আমি আবার ছাদে কেচে মেলে দিয়ে এলাম। তো তোমরা হয়তো ভাববে যে এই নাইটি পরেই কি কেচেছি, না, আমি একটা অন্য ছেঁড়া নাইটি পরে জামা কাপড় কটা কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। যদিও শুকোবে না আমি জানি, জল ঝরার জন্য মেলে দিয়ে এসেছি, কারণ ওটা আর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ রান্নাটা আমার হয়নি তখনও, তো সেই জন্যে। তো যখন তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কম্বল তুলেছি তখনই কেচে ধুয়েছি, তারপরে এসে কেচে ধুয়ে এসেছিলাম, তারপরে এসে নিচে বাকি রান্নাটা কমপ্লিট করলাম। আর রান্না করে এখন দেখো গ্যাস ট্যাসগুলো এখন একদম মুছে দিচ্ছি। আর আজকে গ্যাস কিন্তু সাবান দিয়ে মুছেছি, তো আগেই মুছেছি কিন্তু এখন লাস্ট মোছাটা মুছছি, তো কন্টিনিউ পুরো ভিডিওটা মুছলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, মানে যদি আমি গ্যাস মোছার ভিডিওটা করি সেটাই অনেকটা বড় হয়ে যেত, সেই জন্যে মানে কি বলবো, মানে লাস্ট মোছাটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো গ্যাসটা মুছবো, এরপর তোমাদের রান্নাগুলো একদম দেখিয়ে দেবো। আর এখন বেশ কিছুদিন ধরে তো রান্না একদম হালকা রান্না করছি, যাতে গ্যাস অম্বল কোনো প্রবলেম শরীরে আমার না হয়, সেই জন্যে। তো সেই কারণের জন্য রান্নাটা একদম আঝালা। সত্যি কথা বলতে কী বলতো, আমি না একটু রং চঙের রান্না খেতে ভালোবাসি, আঝালা রান্না একদম ভালো লাগে না খেতে। লঙ্কা ডলে ডলে, কাঁচা লঙ্কা ডলে ডলে খাচ্ছি আর কি, কী আর করবো বলো, কিছু তো করার নেই। তো এইদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছলাম, তারপর তোমাদের রান্নাটা দেখিয়ে দেবো। আর তোমাদের আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে আছে দেখো ভাত, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর এখানে আছে দেখো বেগুন ভাজা, ডাল সিদ্ধ, ঠিক আছে। আর বাকি বেগুনটা ছেলেকে দিয়েছিলাম, 4 টুকরো বেগুন করেছিলাম, 2 টুকরো ছেলেকে দিয়েছে, 2 টুকরো রয়েছে। ডাল সিদ্ধ আজকে আর ফোড়ন দিইনি। আর এখানে দেখো লোটে মাছ, মানে নিহারি মাছ, ঠিক আছে। এটা কিন্তু নিরামিষভাবেই করেছি লোটে মাছটা, ঠিক আছে, যেহেতু শাশুড়ি খায় না পেঁয়াজ রসুন, তাই। আর এখানে আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল, ঠিক আছে। এই হলো আজকের আবার রান্না। মাত্র এলাম ছাদে, আর সকালবেলাতে তো ছাদে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তুলে গেছি। তারপর আর কিছু জামা কাপড় রয়েছে মেলা, সেগুলোই আবার এখন ছাদে এলাম তুলতে। তো এখানে ননদের জামা কাপড় আছে, ওটাও ও তুলবে, আমারটা আমি এখন তুলে নিয়ে যাই, কারণ এরপরে স্নানে যাবার গরম জল বসিয়েছি, স্নানে গরম জল হতে হতে আমার এই টুকটাক কাজগুলো সব হয়ে যাবে, ঠিক আছে। চলো ওগুলো তুলে নিই, ছাদের জামা কাপড়গুলো, ঠিক আছে। তো ছাদের থেকে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো তো একটাও মানে শুকোয়নি, বলতে কি শুধু বিছানার চাদরটা শুকিয়েছে, আর আরেকটা সিঙ্গেল চাদর সেটা শুকিয়েছে, আর বাকি তো সব ভিজা। তো সেগুলোই এখন সমস্ত আর কি মেলে দেবো। আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো যে বারান্দায় সব মেরেছিলাম, সেগুলো কিন্তু সব তোলা মানে শুকিয়ে গেছে, সেগুলো সকালে আর তুলিনি। তো এখন দেখো সেগুলো সব তুলে দিচ্ছি, আর এগুলো সবই শুকিয়ে গেছে। আর শুকনোগুলো রেখে দেবো, আর ভেজা যেগুলো ছাদ থেকে তুলে আনলাম আর কি, সেগুলো এখন আমি আবার ছাদে বারান্দাতে মেলে দিচ্ছি, কারণ ওপরে বারান্দায় ননদের জামা কাপড়গুলো মেলা টেলা হবে, তো সেই জন্য আর ওপরে বারান্দায় মেললাম না, এখন এই বারান্দা দিয়েই সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আরেকটা কথা কি জানো তো, মানুষ জীবনে একরকমভাবে চিন্তা করে, আর আরেক রকম কিন্তু মানুষের জীবনে হয়ে যায়। আর আমার জীবনে তো এটা পরোক্ষ প্রমাণ, কারণ আমি যখন কোনো কিছু চিন্তা করি যেটা আমি করব, বা এই ভাবনা চিন্তাটা করি যেটা হবে আমার জীবনে, বা এরকম করব, সেই জিনিসগুলো না আমার জীবনে না একদম সফল হয় না, কেন কে জানে। আর আমি যেটা ভাবি যে আমি এটা ভাবলামই না, যেটা আমার জীবনে হবে সেটা আমি ভাবলামই না, কিন্তু সেই জিনিসটাই না আমার জীবনে হয়, কেন কি জানি আমি বুঝি না। তার জন্য না আমি কোনো সময় না কোনো জীবনে কোনো কিছুই
আশা করি না, যেটা আমার হবে আমি কোনো সময় আশা করি না। যেটা কপালে আছে সেটা হবে, ভাবনা চিন্তা করলে সেটা কোনো দিন মানুষের হয় না। আর আমার ক্ষেত্রেও না ঠিক তাই। কেন কি জানি, আমার মাও না কোনো সময় কোনো কিছু আশা করলে, ভাবনা চিন্তা করলে সেটা হয় না। আর আমারও কোনো কিছু চিন্তা ভাবনা করলে বা ভাবি যেটা করব এটা হবে, সেটাও না হয় না। কেন কি জানি, এত জীবনে বাধা বিপত্তি, মানে কি বলবো তোমাদের। তো যাকে বাধা বিপত্তি থাকলে তো আর কিছু করার নেই। তার মধ্যেও মানুষকে এগিয়ে যেতে হবে, সমস্ত কাজকর্মগুলো করে যেতে হবে। এটাই হলো জীবন আমি মনে করি। আর কাজের মধ্যে থাকলে আমার মন অনেক ভালো থাকে, আমি অনেক আনন্দে থাকি। আর শুধু ভগবানকে বলি, ঠাকুর আমাকে একটু সুস্থ রেখো, ভালো রেখো, যাতে আমি মানে সমস্ত কিছু করতে পারি। আজকে আর বিছানার চাদর টাদর তুললাম না, কারণ কালকে বিছানার চাদর চেঞ্জ করছি, একদমই পরিষ্কার আছে, সেই জন্য শুধু কম্বলগুলো তো ঝেড়ে ঝুড়ে বিছানায় এনে রেখে দিলাম। আর এখন ওইদিকে শাশুড়ি ঘর, ননদের ঘর, ওদিকে সব মোছা হয়ে গেছে, শুধু এই আমার ঘরটা মুছলেই কমপ্লিট। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।